আচ্ছা শুনেন, কবরের মধ্যে যাওয়ার পরে আপনার জানার মধ্যে থাকলে বলবেন হ্যাঁ অথবা না। কবরের মধ্যে যাওয়ার পরে কিছু কিছু কবরের দৃশ্য আপনার আমার সম্মুখে এমন ভাবে জানা এসেছে, ফ্লাশ হয়েছে, মাটি খোঁড়ার পরে দেহ আর পাওয়া যায় নাই, হাড্ডি পাওয়া গেছে। হ্যাঁ হলে না হলে না বলেন, হ্যাঁ নাকি না? আবার কিছু কিছু কবরের সন্ধান আপনার আমার জানা মতে এমন ভাবে এসেছে, মাটির নিচে ছিল অনেক বছর, হাড্ডি হওয়া তো দূরের কথা, দেহটা পর্যন্ত পৌঁছে নাই। এই দুই কথায় আপনারা একমত আছেন? যদি বলেন একমত তাহলে সামনে যাবেন, যদি দ্বিমত থাকে বলে ফেলেন দাঁড়াই যান। কেউ দাঁড়াইছিল আগে যায়নি, কারণ এটা হলো অনলাইনের যুগ, ফেসবুকের যুগ। এরকম হাজার হাজার কাহিনী হচ্ছে যে এরকম প্রমাণ। আচ্ছা এখন কবরের চরিত্র কয়টি? একটা হচ্ছে মাটি দেহ খেয়ে ফেলা, আর একটা হচ্ছে মাটি দেহ না খাওয়া। একদম শর্টকাটে বোঝার জন্য বলি, এই জায়গায় আমরা 2000 সালে 2টা কবর দিলাম, 2020 সালে সবাই মিলে 2টা কবর করলাম। খোলার পরে দেখলাম একটা কবরের মধ্যে মাটির সাথে আপনার দেহটা মিশে গিয়ে আপনার শুধু হাড্ডিগুলো আছে, কারণ এটাও বাস্তব। আরেকটা কবর দেখলাম, যে কবরটার মধ্যে মাটি খোঁড়ার পরে আমরা অবাক হয়ে গেলাম, আজকে 20টা বছর পার হয়ে গেল, যেমন রেখেছি দেহ তেমনই আছে, পচা তো দূরের কথা, পোকা পর্যন্ত পড়ে নাই। হয় কি হয় না? এখন এই কবরের মাটি কবরবাসীর সাথে দুই রকমের আচরণ করে, একটা হচ্ছে খেয়ে ফেলে আর একটা হচ্ছে খায় না। এখন আপনাকে আমাকেও তো সে ঘরে, এখন আপনার পছন্দ কোনটা? মাটি আপনার সাথে কোন আচরণ করুক, খেয়ে ফেলুক নাকি না খাক? আপনার পছন্দটা আপনি বলেন আর একটু জোরে। আপনাকে খেয়ে ফেললে ভালো লাগবে নাকি না খাইলে? এখন মাটিকে প্রশ্ন করলাম, গ্রাম এক, জায়গা এক, ও মাটি তুই তারা খাইলি কেন? ও মাটি তুই তারা খাইলি না কেন? যেদিন মাটির থেকে উত্তরটা জেনে নেবেন, সে আমলটা করা শুরু করবেন, দেখবেন কবরের মধ্যে আপনিও যাবেন, মাটি আপনাকে স্পর্শ করবে না গো ভাই। আপনার জানাটা আপনি জানেন। যদি চান যে আমাকে মাটি না খাক, আর যদি বলেন যে আমাকে মাটি খাক, তাহলে কিছু জানার দরকার, কারণ এমনি খাইলে। যদি না খাক সেটা চান, তাহলে আপনাকে কিছু পরিশ্রম করতে, কিছু ইচ্ছা করে মাটি চাপা দিতে, নিজের মনের বিরুদ্ধেও কিছু কাজ করতে, শয়তানের সাথে যুদ্ধ করতে, আল্লাহর পথে সামনে আগাতে, নবীর মুহাব্বতের সামনে যেতে, মুয়াজ্জিনের আজান শুনে একটু মাঝে মধ্যে একটু মসজিদের মধ্যেও যেতে, শুক্রবার ছাড়াও একটু শনি রবিবার মঙ্গলবার মসজিদকে একটু দেখতে আসতে, মা বাবার খেদমত করতে, স্ত্রীর হক স্বামীর হক আদায় করতে, মানুষের পাওনা থাকলে দিয়ে দিতে। আর একটু জোরে বলেন। ক্ষমতা আছে বলে সেই ক্ষমতা ব্যবহার করে কারো উপর জুলুম করা যাবে? যদি কিছু নিয়ম পালন করতে পারেন, হয়তো মাটি আপনার সাথে সুন্দর ব্যবহার করতে পারে। এখন মাটিকে প্রশ্ন করলাম, কবর কি দুইটা আলাদা নাকি একই জায়গায়? জোরে বলেন। এখন মাটি কি আলাদা না একই? এখন মাটিকে আমরা সবাই মিলে প্রশ্ন করলাম, গভীর মনোযোগ, সবাই মিলে প্রশ্ন করলাম, ও মাটি তুই তারা খাইলি কেন, তুই তারা খাস নাই কেন? মাটি এবার উত্তর দেয়, খেয়েছিও কারণ আছে, না খাওয়ারও কারণ আছে, মিশাই দেওয়ারও কারণ আছে, না মিশানোরও কারণ আছে। আমরা বললাম যে মিশাইলি কেন, না মিশাইলি না কেন? একটু উত্তরটা দেয়। করে যারা আমি খেয়েছি তার ভিতরে কিছু পরিবর্তন, যারা খাই নাই তার ভিতরে কিছু নিয়ামত। কি নিয়ামত? আমাকে যিনি সৃষ্টি করেছেন, ফুল ভলিউমে লাগবে, আমি মাটিকে যিনি সৃষ্টি করেছেন, যার হুকুমে আমি মাটি চলি, আমি ওই বান্দা যাকে আমি খাই নাই তোরা দেখছিস, ওই দেহটার মধ্যে দেখলাম তার কলমের ভিতরে আল্লাহর নাম, তার দেহের পশমে পশমে আল্লাহর নাম। আমার আল্লাহ যার উপর খুশি হয়ে যায়, তার দেহকে স্পর্শ করার অনুমতি আমার নাই, কারণ সে তো আমার দলের মানুষ। এক কথায় বলতে গেলে আল্লাহর দলের হইয়া যায়। আর একটু জোরে বলেন। আর আল্লাহর দলের হওয়ার জন্য যে জায়গায় ফর্ম ফিল আপ করতে হয়, ওইটার নামই হচ্ছে, ওই স্টেশনের নামই হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। এখানে ঝগড়ার কোনো কিছু, এমন কোন উম্মত আছে যে নবীর প্রশংসা পছন্দ করে না? নাই। আমরা আমাদের ভিতরে ভুল বুঝে আছি। মনে করে কথা বলেন, ঠিক না বেঠিক?
কেন আমরা অন্যের কাজে বাধা দিব? আমি বলি ভাই তোমারটা তুমি করো, আমারটা আমি করি, তুমিও যাবা কবরে, আমিও যাব কবরে। দুনিয়াতে ঝগড়া করে লাভ কি? কারণ ঝগড়া করলে তর্ক হবে, তর্ক করলে ঝগড়া হবে, ঝগড়া হলে মারামারি হবে। কারোটা কেউ মানবে না, কারোটা কেউ গ্রহণ করেও নাই, অতীতেও করে নাই, এখনো করবে না। তোমারটা তুমি করো, আমারটা আমি করি। তোমার মৃত্যু তোমার, আমার মৃত্যু আমার। তুমিও যাবা কবরে, আমিও যাব কবরে, তুমিও যাবা হাসরে, আমিও যাব হাসরে। সেই দিন প্রমাণ হয়ে যাবে রব্বে করিমের বিচারে কে সঠিক ছিল, কে ভুল ছিল। দুনিয়াতে অশান্তি করার কোনো দরকার, আর যদি বলেন দরকার, দরকার। কিন্তু আমরা হচ্ছি নবীওয়ালা, আল্লাহওয়ালা। আর জোরে বলেন উম্মত হিসেবে নবীওয়ালা, বান্দা হিসেবে আল্লাহওয়ালা। ও ফ্রান্স, তুই কি ওয়ালা? তুই কি ওয়ালা? কয় আমি বেওয়ারিশ, কয় আমি বেওয়ারিশ। আমি কই হ বেওয়ারিশ বলে তো কাজটা করছস, আমার নবীর শানে তুই বেয়াদবি করিস। আরে আমার নবী তো স্বতন্ত্র মুসলমানদের নবী নয়, আমার নবী তো কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন নবী। আরে আমার নবী তো এমন সম্মানওয়ালা, এমন তাজওয়ালা, এমন মর্যাদাওয়ালা, যার জীবনের প্রশংসা করে, যার জীবনের অ্যানালাইসিস করে, যার জীবনের গবেষণা করে। শুধু মুসলমানরা না, বিদর্মী বড় বড় লেখক পর্যন্ত নবীর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। তুই নিশ্চয় পড়ালেখা করস নাই। তুই পড়ালেখা করে যদি প্রেসিডেন্ট হইতি তাহলে কিছু একটা পড়তি। নিশ্চয় তুই পড়ালেখা, আমাদের গুলা না ফর, তো তোদের গুলা তো ফর, রবার্টের গুলা তো ফর, হ্যাঁ গিরিশচন্দ্রের গুলা তো একটু পড়া দেখ। তুই তাদের গুলা বললি না, আমাদের গুলা বললি না। পড়ালেখা যারা তুই এমপি মন্ত্রী হইলি কেমনে রে? এখন একটা কথা বলি, নিজের পায়ে নিজে কোরাল মারা হয় না? নিজের পায়ে নিজে কোরাল মারা পরে কি বলে না? ফ্রান্স মূলত নবীর অবমাননা করে নাই, নিজের পায়ে নিজে কোরাল মেরেছে। এখন আমি বাস্তব কথা বলবো, আপনারা মিলাবেন। প্রত্যেকটা দেশের ক্ষমতা নির্ভর করে অর্থনীতির উপরে, প্রত্যেকটা দেশের ক্ষমতা নির্ভর করে পারমাণবিক বোমার উপরে, প্রত্যেকটা দেশের অর্থনীতি, আপনার দেশের সবকিছু নির্ভর করে জনগণের একটা মুভমেন্টের উপরে। প্রত্যেকটা দেশ নির্ভর করে শক্তির উপরে, শক্তির উপরে। বিভিন্ন দেশের সাথে বন্ধুর। এখন আপনারা জানেন করোনা ভাইরাস আসার আগ পর্যন্ত সারা বিশ্বে রাজত্ব করেছে কোন দেশ? এই দেশের বিপক্ষে কেউ কথা বলেছে কখনো? বলেন না একটু ভাই, এই দেশের বিপক্ষে কথা বলার কেউ সাহস হয়েছে? এখন দেখি যে চীনও বলে, রাশিয়াও বলে, আঙ্গুল দেখাই বলে। নাম কিরে? আল্লাহ কয় করোনা ভাইরাসের পারমাণবিক ফাটাইয়া আমেরিকারে দিছি। আরো জোরে বলেন না। কারণ অর্থনীতি যখন 10 নেমে যায়, কথা বলেন না রে ভাই। এখন আমরা কি করোনা ভাইরাসের নিয়মের পক্ষে না বিপক্ষে গেছি? কিরে বল, ডল নাই? কিরে ভাই লেগুরি লাগে লাগে বসে তো ডল নাই। তাঁরা বাংলাদেশি আর দিন মানে কি 1971 সালে তাঁরা মারি বেলে পিস্তল এনে দে। আর দাদা অকল পিস্তল নো আছে দি লাডি লই গিয়ে দে, ইতার লাডিও ধরাই দিয়ে রে পিস্তল লইয়ে টুসুর টুসুর মারিয়ে রে আর জাতিবে। ঠিক না বে? ঠিক। আর একটু জোরে বলেন না। এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু মিলাবেন। আমি করোনা ভাইরাসের বিপক্ষে যাচ্ছি না, সতর্ক থাকার দরকার আছে। কিন্তু আমরা একটা কথা অ্যাড করতে চাই, সতর্ক যার যার জায়গায় থাকুন, কিন্তু ভরসাটা আল্লাহর উপরে রাখবেন। ভরসাটা আল্লাহর উপরে রাখবেন, ভরসাটা আল্লাহর উপরে রাখবেন। এতটুকু বিশ্বাস রাখবেন, যতক্ষণ হায়াত আছে থাকবো বেঁচে। হায়াত যখন শেষ, মরে যাব, চিন্তা নাই। আল্লাহ মরতে আমাদের আপত্তি নাই, কিন্তু তোমার রহমতের দরবারে সকল বান্দাদের একটাই চাওয়া, আল্লাহ মরণটা এমন ভাবে দিও মুখে যেন হাসি থাকে, জবানে যেন কলমা থাকে। মুসলমানের মৃত্যুটা দেখে যেন বিধর্মীয় বলতে পারে একজন মুসলমান মারা গিয়েছে। মরতে কোনো দিন আপত্তি আমাদের নাই। মরণ তো এমনিও আসবে, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কিছু নিয়ম নীতি দিছে কি দেই নাই? আমরা সব নিয়ম কি করছি? আগা হতে মনে রহন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের করোনা হয়েছে নি, নিয়ম মানে নাই। ওর ভিতরে ঢুকছে কেমনে? ওর গেট পার হওয়ার জন্য 10 জন করে গার্ড, আবার প্রত্যেক 10 জনের আগে ছিল যে অস্ত্র। এই করোনা আসার পরে ছিল স্প্রে। সে বসার আগে স্প্রে, শোয়ার আগে স্প্রে। সব দিক দিয়ে নিরাপত্তার যদি হিসাব করা হয়, ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তার সুযোগটা
বেশি আছে। তারপরেও আমরা নিউজের মাধ্যমে শুনলাম আক্রান্ত হয়েছেন বিশ্ব নেতা তারা বলে আর কি, যেটা বিশ্বের নেতা বড় একজন ডোনাল্ড ট্রাম্প। কিছুক্ষণ পরে শুনলাম যে মিস লেডিও নাকি আক্রান্ত হয়েছে। বামনাই বসে গেল রিক্সাওয়ালা গালের মধ্যে হাত দিয়া। আমি কই মামা যাইবানি? কই দাঁড়াও, চিন্তাই আছে। আমি কই মামা কি তার চিন্তা? কই আমরা 10 জনের সাথে চলি, দিনভর হাঁটি, 10 জায়গায় বসি, 7 দোকানে বসি, টান মারি, কোলাকুলি করি, ইদ্যে কোলাকুলি করছি। আমগো করোনা ভাইরাস কো? বিশ্বের ইতিহাসে যারা অর্থনীতি বিভাগে আছেন আমার ভাইয়ের, আমার চেয়ে তারা বেটার জানবেন। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করে ওনারা গবেষণা করলে আরো জানবেন। এই করোনা ভাইরাসের কারণে অর্থনীতির যে প্রভাবটা পড়ার কথা, বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়ার কথা, অর্থনীতির প্রভাবের হিসাবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়ার কথা। বড় আজব বিষয়, লকডাউন খোলার সাথে সাথে বাঙালি মানুষ ঈদ পালন করা শুরু করছে, কোলাকুলি শুরু করছে, দূর থেকে খাই দেওয়া শুরু করছে। অর্থনীতিও বরাবর। আমরা ভেবেছিলাম আমরা 100 বছর পিছিয়ে গিয়েছি। আল্লাহ পাকের রহমতে না, আজকের মাহফিলে প্রমাণ করে দিয়েছে কতদূর পিছিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত লকডাউন খুলে নাই আমেরিকায়। জার্মানিতে নতুন করে আবার লকডাউন দিয়েছে। অনেকে বলবে যে হুজুর আপনারাই তো শেষ করতেছেন মানুষকে করোনা ভাইরাসের বিপক্ষে বলে। আমরা বললাম যে না ভাই, চোখ খুলে দেখ, সবার জানের ভয় আছে, করোনাকে সবাই ভয় পায়, কিন্তু বাঙালি মুসলমানদের একটা পাওয়ার বেশি আছে। আমাদের কাছে মৃত্যুর ভয়ের চাইতে আল্লাহর প্রতি বিশ্বাসটা একটু বেশি আছে। বন্ধ করে দিয়েছে মসজিদ, ওয়েলকাম। মসজিদ বন্ধ করেছো একটা জায়গা, আরে আমার নবী দুনিয়াতে এসে প্রত্যেকটা মাটির জায়গাকে মসজিদ বানাই দিয়েছে। এখানে যখন জায়গা হয় না তখন আপনারা কোথায় আসেন? আরো জোরে বলেন না। তারপরেও যদি জায়গা না হয়, কিরে ভাই রাস্তায় কি নামাজ, রাস্তায় গাড়ি চলিবে জায়গা, অর্ধেক মুসলমান জান্নাতে দিয়ে যাবে আল্লাহু আকবার হইয়া রে, ইয়ে নেই মুসলমান, ইয়ে নেই যাই নামাজ, ইয়ে নেই মসজিদ। কোন নবীর উম্মত আপনি? কোন নবীর উম্মত? আগের যুগের উম্মতদেরকে খেয়াল করেন, নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করতে পারতো না, ইবাদত করলেও হতো না। আমার নবী বলে যে আল্লাহ আমার উম্মতের হায়াত কম। আগের উম্মতের হায়াত, আমার উম্মতের হায়াত, আগের উম্মতের হায়াত। আমার উম্মতের পরিশ্রম করতে হবে অনেক বেশি, যেহেতু হায়াত কম। জায়গা যদি দূরে হয়, সময় যদি কম হয়, গাড়ির স্পিড বাড়াই দিতে হবে। এখন আমার উম্মতরা আগে যারা 700 বছরের ইবাদতকারী, 800 বছরের ইবাদতকারী, 600 বছরের ইবাদতকারী, তাদের সাথে টক্কর দিয়ে 50 বছরের উম্মত তো টিকতে পারবে না, 60 বছরের উম্মত তো টিকতে পারবে না। আল্লাহ কিছু একটা করো। হাসরের ময়দানে আমি বেইজ্জত হলে আল্লাহ তোমার ভালো লাগবে? আল্লাহ পাক বলে ওয়া রাফানা লাকা যিকরাক, আপনাকে কেন বেইজ্জত করব আমি? আপনাকে কেন বেইজ্জত করব? আপনার উম্মত, আল্লাহ রাসূল বলে যে আমার উম্মত বেইজ্জত হওয়া মানে আমি বেইজ্জত হওয়া। আল্লাহ বলে যে চিন্তা করেন না, আপনার উম্মতের হায়াত কমাই দিয়েছি, সওয়াব বাড়াই দিয়েছি। এখন বরাবর তারা 100 রাকাত নামাজ পড়ে যদ্দুর পাইতো, আপনি আমি একটা সিজদা মারে যদ্দুর পাই। তারা 1,00,000 বার সুবহানাল্লাহ কইয়া যদ্দুর সওয়াব পাইতো, আপনি আমি একবার সুবহানাল্লাহ বলে যদ্দুর সওয়াব পাই। হায়াত কম, সওয়াব বেশি। এত সুযোগ থাকার পরও আল্লাহ পাক বলছেন তাই নামাজ দিয়েছি। আমার নবী বলে যে আল্লাহ 5 ওয়াক্তে 5 বারে তো করা নিয়মে আমার উম্মত পারবে না, তো একটু মাঝে মধ্যে তো ঘুমের মধ্যেও চলে যাবে, কাজের মধ্যেও চলে যাবে। এখন নামাজ যদি বাদ করে তুমি যদি রাগ করে ফেলো, আল্লাহ বলে তো কি করতাম, আল্লাহ একটু অপশনাল কিছু দাও না। এবার আল্লাহ পাক বলে যাচ্ছে ঠিক আছে যান, ওয়াক্ত মতো পড়তে না পারলো আপনার উম্মতকে বলেন কাজা বললো আমি কবুল করে নিব। মসজিদের মধ্যে নামাজ পড়ার দরকার। কারণ আমার নবী বলে যে আল্লাহ সব জায়গাতে মসজিদ থাকবে না, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে যারা দোকান বন্ধ করে আসতে পারবে না ওয়াক্তে। আল্লাহ তো কি করতো, আচ্ছা ঠিক আছে বলেন যেখানে মন চাই সেখানে করে। এত সুযোগ শুধু নবীর উম্মত হওয়ার কারণে। আপনি আল্লাহকে খুশি করতে না পারলে আর কে পারবে? আপনার হাতেই তো সুযোগ আছে আল্লাহকে খুশি করার, আর আল্লাহকে খুশি করার মাধ্যম হচ্ছে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।